হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। দেখো, আমরা গেছিলাম আমাদের বাড়ির পাশের একটা মেলায়। আর যেদিনই মেলার শুরু ওই দিনই আমরা গেছিলাম, যাতে একদম টাটকা ফ্রেশ খাবার দাবার পাওয়া যায়। দেখো, অর্ঘ্য তো ঘুগনি খেয়ে নিচ্ছে। এই দেখো আমাদের হলুদ গাছ, এখন হলুদগুলো তোলা হচ্ছে। ওই যে হলুদ তো দেখাও যাচ্ছে, মা তুলে নিচ্ছে। আচ্ছা, এই দেখো বের করাও হয়ে গেল। ছাদে কিন্তু অনেক সুন্দর হলুদ হয়েছে। এগুলোকেই আবার সেদ্ধ করে শুকিয়ে গুঁড়ো হলুদ বানানো হবে। আরও একটা গাছ আছে, ওটাকেও তুলে নেবে। এই দেখো হলুদটা তুলছে। আলু গাছ আছে তো, তাই সাবধানে করতে হচ্ছে। ওই যে আলু দেখা যাচ্ছে। এই দেখো কত হলুদ হয়েছে। আমাদের বাড়ির ছাদে হলুদ গাছ লাগানো হয়েছিল, তো এইগুলো এখন মা তুলে নিয়েছে। আর এগুলো এখন আছে ওল। এটা অনেক বড় হয়েছে। এই যে হলুদগুলোও ছাড়িয়ে নিচ্ছে। অনেকগুলোই হলুদ পাওয়া গেছে। হ্যাঁ, অনেকটাই বড় ওল। এটা তো ছাদের টব লাগিয়ে এগুলো গাছগুলো লাগানো হয়েছিল, তাতেই যে এত ভালো হয়েছে, এটাই অনেক। আর দেখো এইগুলো হচ্ছে নীল হলুদ। এর কালারটাই নীল, তোমাদেরকে ভালো করে দেখাই, দাঁড়াও। এই দেখো, এটা নীল হলুদ, এরকম নীল কালারের হয়ে থাকে। সবগুলোতেই আছে। এই যে মনে হবে যেন এর সামনেটাকেও কালার করে রেখেছে, কিন্তু এটা না, এটা নীল হলুদ। এইটাকে ভেঙে দেখাচ্ছি, ভাঙছেও না। এই দেখো, এটা আসলেই এরকম নীল হলুদ। এটাও আমি দেখলাম, এটা প্রথম। দেখো এখানে ভাঙলো, এই যে হলুদ। এই যে দেখো আমাদের স্ট্রবেরি গাছে কি সুন্দর ফুল এসেছে। সকালে টিফিনের জন্য মা ভাত ভাজা করে দিচ্ছে। এটাই সকালের টিফিন হবে। এই যে ভাত ভাজা মা থালায় করে দিয়ে দিয়েছে, বেশ গরম গরম, ধোঁয়া উঠছে এখনো। চলো খেয়ে নিই। সকালবেলায় টিফিন খাওয়ার পর আমরা চলে গেছিলাম একটু বাজারে। লঙ্কা কিনছিলাম, এটা আচার বানাবো বলে। এখানে মাছ ভাজা চলছে। এই যে এগুলো হচ্ছে আমাদের বাড়ির পায়রা। বাচ্চাগুলো হয়ে গেছে, অনেকটাই বড়। এগুলো তো একদম ছোট ছোট। এটা একদম রাতে ভিডিওটা করছিলাম। আমাদের বাড়িতে রাতে বাইরে রান্না করা হচ্ছিল। আর এমনিতে খুব ঠান্ডা, গ্যাসে দাঁড়িয়ে দাঁড়িয়ে করার থেকে উনুনের পাশে বসে রান্না করলে একটু বেশি সুবিধা, বেশি আরাম লাগে আর কি। তো মা এখানে রান্না করার জন্য মশলা টশলা সব কিছু করে নিচ্ছিল। আর আমিও কিছু কিছু হেল্প করছিলাম, জ্বালন দিয়ে দিচ্ছিলাম। মাই পুরো রান্নাটা করেছে। এটা কিন্তু একটু ভালো লাগে, একঘেয়ে জিনিস করার থেকে সেম জিনিস একটু অন্যরকম কিছুভাবে করলে একটু ওটা বেটার, ওটা একটু বেশি ভালো লাগে। যেমন আমরা মাংস রান্না করছিলাম, আমরা গ্যাসে রান্না করার বদলে উনুনে রান্না করলাম। এবার উনুনে আমরা এমনি কড়াইতে রান্না করতেই পারতাম, কিন্তু সেখানে আমরা মাটির হাঁড়িতে রান্না করছিলাম, বেশ মজা হচ্ছিল।
অনেক কত গল্প করছিলাম। এটা গোটা গোটা রাখবো না, একটু করে রাখবো। আর জানো তো উনুনে না খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। উনুনটা ভালোভাবে জ্বললে এত তাড়াতাড়ি রান্না হয়। আমি এখানে বলছিলাম যে আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা খাবো। বাইরে রান্না হচ্ছে, তো আমরা এটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম, শেয়ার করছিলাম। যে দিদি মাও আছে, এখানে তরকারিও রান্না হচ্ছে, এগুলোই দেখাচ্ছিলাম। চলো তাহলে আস্তে আস্তে সব পুরো ভিডিওটা দেখতে থাকো। এই দেখো আমাদের রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে, মা দিয়ে দিচ্ছে। এটা বাবার ভাত বেড়ে দিচ্ছে, তরকারি দিয়ে দিচ্ছে। এরপর আমাদের ভাতটাও বেড়ে দিচ্ছে। এইরকম গরম উনুনের পাশে আবার গরম গরম খাবার খাওয়া, উফ, শীতকালে এটা যে এত ভালো, এত ভালো একটা এক্সপিরিয়েন্স, এত আরাম লাগে এখানে, কি আর বলি। ভেতরে চেয়ার টেবিলে খেতেই পারতাম, কিন্তু এটাই, শীত চলে গেলে আবার একটা বছর পরে আবার যখন শীত আসবে তখন আবার এইসব এক্সপিরিয়েন্স করা যাবে। তা এখন আছে, এখন এটা এনজয় করাটাই ভালো। এগুলোই মনে থেকে যাবে, আবার যখন আমি মেসে চলে যাব তখন এগুলোই মনে পড়বে যে একসাথে এইভাবে রান্না করতাম, এইভাবে গল্প করতাম, খাওয়া দাওয়া করতাম। দেখো আমি তো আবার খেতে খেতে হাতও একটুখানি উনুনের পাশে দিয়ে সেঁকে দিচ্ছিলাম। গল্প করতে করতে আমাদের খাওয়া দাওয়াও শেষ হয়ে গেছে, বাসন টাসন মাজা সব কিছু কমপ্লিট। এবার উনুনের পাশে বসে আমরা খেয়েছি, উনুনে রান্না হয়েছে, তো এটা একটু ভালো করে মা ওখানটায় লেপে দিচ্ছিল। মানে এই গরম উনুন থেকে এই যে ধোঁয়াটা উঠছে না, এটার এত ভালো একটা গন্ধ, মানে সেই সোদা মাটির যেমন গন্ধ হয় না, ঠিক ওই রকম এত ভালো। আমার তো এটা মানে বেস্ট লাগে। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। যখন আবার শুকিয়ে যাবে তখন কত সুন্দর আবার নতুনের মতো দেখাবে।